ভাইরাল হওয়ার নেশায় মানুষ যে কত কিছু করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখের গাড়ি বিছানা। প্রায় ১.৫ বছরের পরিশ্রমে এক আজব খাট গাড়ি বানিয়েছেন তিনি। বিচিত্র সে গাড়ি নিয়ে ঈদের দিন বেরিয়েছিলেন একটু ট্রায়াল দিতে। মুহূর্তেই সেই ভিডিওটি দেশ বিদেশে ভাইরাল হয়ে যায়। চলমান সে বিছানা দেখতে জমে ব্যাপক ভিড়। নবাব শেখের ভাইরাল হওয়ার স্বপ্ন ছিলই, সঙ্গে খায়েশ ছিল বিছানায় বসে বসে চায়ের দোকানে চা খেতে যাওয়ার। আমি ঘুমের মধ্যে একদিন স্বপ্ন দেখি যে খাটে চেপেই যদি আমি চা খেতে যেতে পারি, সেই ভাবনা থেকে শুরু, বলছিলেন জনাব শেখ। এরপর খাটটিতে তিনি ৪টি চাকা লাগান। সেটি ধাক্কা দিলে এগোচ্ছিল ঠিক, কিন্তু এমনিতে নড়াচড়া করে না। সেই খাটকে চলমান করতে প্রায় ১.৫ বছর ধরে ২,১৫,০০০ টাকা খরচ করে একে একে ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্যাঙ্ক আর স্থানীয় একটা গাড়ি সারানোর কারখানা থেকে একটি গাড়ির খাঁচা কেনেন নবাব শেখ। পেশায় গাড়ি চালক নবাব শেখ মাসে ৯-১০ হাজার ভারতীয় টাকা আয় করেন। এই চলমান খাট বানানোর ভূত তাকে এমনভাবে জেঁকে বসে যে গাড়িটি বানাতে তিনি স্ত্রীর কিছু গয়না পর্যন্ত বিক্রি করে দেন। বাড়ির পাশেই কাঠমিস্ত্রি, গাড়ির মেকানিকদের সহায়তায় গাড়িটি তৈরি করেন নবাব শেখ। তার এক ভাই আলমগীর শেখ চলমান খাট বানানোয় তাকে সহায়তা করেন। কাঠের কাঠামোর ভেতর ৮০০ সিসি ইঞ্জিন লাগান তারা, আর চেসিস ব্যবহার করা হয় মারুতি ওমনি গাড়ির। ইঞ্জিন ফিট করে চলন্ত খাট বানানোর পর ঈদের দিন ট্রায়াল দিতে বের হন নবাব। স্থানীয় সাংবাদিকদের তোলা ভিডিওতে দেখা গেছে নবাব শেখ গাড়ির স্টিয়ারিং এ বসেছিলেন, তখন লাফ দিয়ে চলন্ত গাড়িতে উঠে পড়েন এক সিভিক পুলিশ কর্মী। বিছানার উপরে বেশ গুছিয়ে বসেন স্বেচ্ছাসেবক সে পুলিশ। রাস্তার মানুষ মজায় পাচ্ছিলেন সবকিছুতে। কয়েকজন বন্ধু এই ট্রায়াল রানের ভিডিও করে নবাব শেখের ফেসবুক পেজে দেন। মুহূর্তেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তার নিজের পেজে প্রায় ২.৫ কোটি ভিউ হয় কয়েক ঘন্টার মধ্যেই। এরপরই জীবন তেজপাতা। বাংলাদেশের টিভি চ্যানেল RTV ভিডিওটি ডাউনলোড করে তাদের নিজস্ব ভিডিও বলে আপলোড করে। এরপর উল্টো তারা ফেসবুক কর্তৃপক্ষের কাছে কপিরাইট ভাঙার জন্য নবাব শেখের পেজের বিপক্ষে রিপোর্ট করে। তারপরই নবাবের পেজটি বন্ধ করে দেয় ফেসবুক। থানায় অভিযোগ করতে যাওয়ার পর পুলিশ বলে তাদের গাড়িটাই বেআইনি। নবাব শেখের সাধের গাড়িটি শেষ পর্যন্ত মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ নিয়ে যায়। মোটর ভেহিকলস আইন অনুযায়ী কোনো গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি যে নেই তার, আর এ ধরনের গাড়ি চালানোর আইনি অনুমতিও না থাকায় পুলিশ তা থানায় নিয়ে যায়। রাস্তায় ভিড় জমে যাওয়ায় প্রথম দিনেই পুলিশের পক্ষ থেকে গাড়িটি রাস্তায় না চালানোর কথা বলা হয়েছিল। তারপর সেটি শেখ পরিবারের গুদামে রাখা হয়। খাটাখাটনি করে পয়সাপাতি খরচায় নবাব শেখের লাভ কি হলো তা ভেবেই তার এখন মন খারাপ। একে তো ফেসবুক আইডি বন্ধ, ভাইরাল ভিডিও থেকে রোজগারও হচ্ছে না, তার উপর স্ত্রীর গয়না বিক্রি করে যে শখের গাড়ি বানালেন ১.৫ বছর ধরে, সেটাও এখন থানায়। আম আর ছালার সাথে আম গাছটাই যেন নাই হয়ে গেল।